কথায় আছে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। আমার সঙ্গে যিনি আছেন তার অপেক্ষাটাও আসলে অনেক দীর্ঘ, প্রায় 2 বছর জাতীয় দলের সঙ্গে সফর করেছেন, জাতীয় দলের আশেপাশে রয়েছেন, তবে ওই অভিষেকটাই আসলে হয়ে উঠছিল না। অবশেষে আরাধ্যের অভিষেকটা হয়েছে এবং অভিষেক সিরিজেই এখন সে টক অফ দ্য টাউন। দর্শক, বলছিলাম হাসান মুরাদের কথা, আয়ারল্যান্ডের বিপক্ষে যিনি 2 ম্যাচে নিয়েছেন 12টি উইকেট। তার থেকে বড় যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনার যে অ্যাভারেজ, আপনি 17 রান প্রতিটা উইকেট নিয়েছেন এবং ম্যাক্সিমাম উইকেটই আসলে টপ অর্ডার। অভিষেকে আসলে এত বেশি কনফিডেন্স কিভাবে? হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন যে হচ্ছে 2 বছর ধরে টিমের সাথে ছিলাম। টিমের সাথে থাকাতে আপনার হচ্ছে যেই কনফিডেন্স বলেন আর অভিজ্ঞতা বলেন, আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব ভালোভাবে যখন কাছ থেকে দেখেছি টিমকে, ডাক আউটে ছিলাম, তো ওখান থেকে হচ্ছে অভিজ্ঞতাটা হয়েছে। মিরপুর উইকেটটা এবার সবাই খুব প্রশংসা করল এবং ফিফথ ডেতেও আসলে আমরা যে র্যাঙ্ক টার্নিং উইকেটটা দেখি সেরকম ছিল না। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। উইকেট থেকে হেল্প না থাকলে আলাদা একটা রোল থাকে। স্পিন যদি উইকেটে স্পিন হয় তখন আলাদা একটা রোল থাকে। স্পিন যখন করবে না তখন আমাদের লম্বা সময় ধরে ধৈর্য ধরে যেটা রান কন্টেন্ট করা বলি আমরা, তো ওই জিনিসটা আমাদের একটা রোল থাকে। যখন সারফেস ভালো থাকবে তখন আপনি খুব একটা জোরাজোরিও করতে পারবেন না। আমি খুব ভুল না করলে এনসিএলে আপনার সম্ভবত 17টা ফাইফার অলরেডি। যখন আমি ফার্স্ট ক্লাস খেলি আমি চেষ্টা করি যে টিমকে কন্ট্রিবিউট করার। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার 7টা টেস্ট ব্যাটসম্যান থাকে যাদের অলমোস্ট অ্যাভারেজ 40+ থাকে, আর ডোমেস্টিকে ধরতে গেলে হয়তো এই ব্যাটসম্যানের সংখ্যাটা একটু কম থাকে। তো আমার কাছে মনে হয় যে ওই একটা চ্যালেঞ্জ তো আছেই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিকের মধ্যে। 20-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতলেন, 6 বছর পরে ন্যাশনাল টিমের কল আপটা পেলেন। এই সময় ব্যবধানে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ডু ইউ থিঙ্ক যে আসলে এই মাঝের সময়টাতে যদি আপনি আরও বেশি কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারতেন ডোমেস্টিকের বাইরে, সেই জিনিসটা আপনার জন্য আরেকটু ভালো করতো অ্যাজ আ বোলার হিসেবে উন্নতি করতে? প্রফেশনাল ক্রিকেট যেটা বলি আমরা, সেটা আমার মনে হয় যে আন্ডার-19-এর পর থেকে আরও ভালোভাবে বোঝা শুরু করেছি। তো এই লাস্ট আন্ডার-19-এর পর যেই এখন পর্যন্ত হচ্ছে 5 থেকে 6 বছরের মধ্যে আমি ডোমেস্টিকে আমার মনে হয় যে আমি এনাফ ম্যাচ খেলেছি। এখন আমাদের বাংলাদেশে ভালো প্রত্যেক বছরই কমপক্ষে 4টা টুর্নামেন্ট তো আমরা খেলি। আপনার যখন সতীর্থ থাকে তাইজুল ইসলাম, যিনি আসলে 250 উইকেট একটা মাইলফলকে স্পর্শ করলেন, তার সঙ্গে আপনার ডেবু হলো, সেইগুলো ইন্সপায়ার করে কিনা? মুশফিক ভাইয়ের কথা বলতে হয় যে 100টা টেস্ট আমার কাছে মনে হয় যে হিউজ একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। তাইজুল ভাই রিসেন্টলি টেস্টের হাইস্ট উইকেট টেকার হয়েছে, তাতে যে এক্সপিরিয়েন্স উনি সবসময় শেয়ার করার চেষ্টা করে। আপনার আলটিমেট গোলটা কি? নিজের খেলাটাকে কীভাবে ডে বাই ডে ইমপ্রুভ করা যায় ওই চিন্তাই করতেছি। মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বেস্ট অফ লাক ফর জার্নি। দর্শক, কথা বলছিলাম হাসান মুরাদের সঙ্গে জাতীয় দলে অভিষেকের পরে, যার স্বপ্নের পরিধি অনেক বেড়ে গেছে এবং যিনি চান বাংলাদেশের জার্সিতে একটা লম্বা সময় সার্ভিস দিতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।